হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। এখন বেলা বাজে প্রায় 12টা 5 মিনিট মতো বাকি। দেখতেই পেলে কয়েকদিন বাদে আজ আবারও রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি, একটা হালকা মতো ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি যেন জল না লাগে। তো ধীরে ধীরে কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, পটল আর স্কোয়াশ। এটা দিয়ে মাছের ঝোল হবে, পাবদা মাছ আনা হয়েছে। আর এদিকে কেটেছি অল্প করে আলু কেটেছি, কারণ পনিরের জন্য। পনিরে যেহেতু অল্প, তাই অল্প করেই আলু কেটেছি। তারপরে এদিকে আবার কেটে রেখেছি উচ্ছে আর আলুগুলো ডুমো ডুমো করে দিয়েছি, কেননা আমার শাশুড়ি মায়ের সুগারের প্রবলেম আছে, তাই ভাজার সঙ্গে আলুটা মিশে গেলে অসুবিধা হবে, তাই একটু ডুমো ডুমো করে দিয়েছি। আমাদের যাদের ইচ্ছে হবে তারা খাবো, উনি আর কি খাবেন না। আর এদিকে লাউ কেটে নিয়েছি, অল্প লাউ ছিল অর্ধেকটা, সেটা দিয়ে একটু ঘন্ট মতো করবো। আর মাছটা অনেকক্ষণ আগেই মা ধুয়ে রেখেছেন, দেখো দু একটা পিঁপড়েও চলে এসেছে। তো এখন আগে মাছটা ভেজে নেব, তার আগে চালটা একটু ধুয়ে রাখি, তারপর মাছটা ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো। আজ আবারও পাবদা মাছ আনা হয়েছে। এই পাবদা মাছ আনলেই আমি ভয় পেতে থাকি। ভাজার সময় এত ফোটে, আমার তো ভয়ই লেগে যায়, চোখে মুখে না ফুটে আসে। সব মাছই ভেজে ফেলি, কিন্তু এই মাছটা ভাজতে গিয়ে আমার যত ভয়। আমি অনেক কিছু ট্রাই করে দেখেছি। একদিন তো নুন হলুদ মাখিয়ে এতে অল্প সর্ষে তেল দিয়েছি যেন না ফুটে। আবারও একদিন গরম তেলে একটু নুন দিয়েছি যেন না ফুটে, কিন্তু তারপরেও কোনো কিছুতেই কিছু হয়ে ওঠে না, ওই ফুটতেই থাকে। তো যাই হোক, ভয়ে ভয়ে বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে রেখে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। মাছটা ভাজতে ভাজতে ভাবছি গ্যাসের ফ্লেমটা একেবারে কমে এসেছে, মাঝপথে না বন্ধ হয়ে যায়। তাছাড়া এখন দুপুরবেলা গ্যাস ফুরলে পড়বো বিপদে। মাছটা ভাজার পর আবার এদিকে চালটাও রেডি করে রেখেছে, ভাতটা বসিয়ে দেবো। বিয়ের পর থেকে দেখছি শাশুড়ি মা এই হাঁড়িটাতেই রান্না করেন, একেবারেই ঝকঝকে। উনুনে এটা কোনোদিনও বসানো হয়নি, তাই আর কি আমিও বসাই না। ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে নেব। ওই রান্নার মাঝখানে গ্যাসটা ফুরিয়ে গেলে সেই না ধরাতেই হবে উনুন, তাই একটু আগে ভাগেই ধরিয়ে নেব। এমনিতে তো রান্না করতে উনুনে খুব একটা অসুবিধা হয় না, গরমে একটু একটু হয়, তবে আজকে হাতটা কাটা আছে বলে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আজকে আর মশলা করব না। মশলা বেটেই আমি সবসময় রান্না করি, কিন্তু আজকে আর মশলা বেটে রান্না করব না, গুঁড়ো মশলাই দিয়ে দেবো। পাছে যদি একটু লঙ্কা নুন লেগে যায় তবে আরও যন্ত্রণা বাড়বে। তবে গুঁড়ো মশলা চেয়ে বাটা মশলা স্বাদের ব্যতিক্রমটা একটু তো আছে, সেটা তো আমরা সবাই জানি। এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটাও নেমে গিয়েছে। আবার এদিকে মাছ ভাজার পরে মনে হলো যে আলুটা সেদ্ধ করা দরকার ছিল। তো কড়াই তেল লেগে গেছে, তাই একটা ছোট্ট হাঁড়িতে গ্যাসে বসিয়ে দিয়েছি। যদি গ্যাস ফুরিয়ে যায় তো যাবে, নয়তো হলে তো হয়েই গেল, ভালো কথা। সবে উনুনে কড়াইটা চাপালাম, এখনও দেখো কি সুন্দর চকচকে আছে কড়াইটা, কিন্তু একটু বাদেই দেখতে পাবে। রোজ দিনই তাই হয়, যতক্ষণ পর্যন্ত গ্যাসে করি সুন্দর চকচক করে, কিন্তু যখন উনুনে বসাই কড়াইটা ঠিক পুড়বে তো পুড়বেই। অনেক খেয়াল করে করি যে আজকে পোড়াবো না, কিন্তু ঠিক পুড়িয়ে যায় শেষ অবধি। সবার প্রথমে করলা ভাজাটা করে নিচ্ছি। এই ভাজার পর্বটা শেষ করে তারপর বাকি রান্নাগুলো করব। রান্নায় আমি সবসময় কিন্তু নুন হাতেই দিই। বাকি সব মশলা আমি চামচ দিয়ে ব্যবহার করলেও এই হাতে নুনটা দিলে আমি আন্দাজটা ভালো পাই। আমি সেই মেয়েবেলা থেকেই দিই, কারণ মায়ের কাছে দেখে এসেছি মাও সবসময় নুন কিন্তু হাতেই ব্যবহার করেন। আর এখানে এসে দেখছি আমার শাশুড়ি মাও তাই। তো ভাজাটা করে নিয়ে তারপর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই মাছের ঝোলেও খুব একটা মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল করব। তারপর করব পনিরেও তেমন মশলা ব্যবহার করব না। এমনিতেই বাড়তে পারছি না শিলনোড়ায়, তার মধ্যে গুঁড়ো মশলা বেশি দিলে ভালো লাগবে না। যা গরম পড়েছে, সামান্য সামান্য মশলা এই হাতাটাতে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। অন্য কোনো বাটি আমি ইউজ করি না, জানো তো। এই হাতাটা এত গোল আর একটু বড়, তাই সবসময় এই হাতাটাতে গুলিয়ে আমি দিয়ে দিই। আলাদা করে একটা বাটি আবার দরকার পড়ে, সেটা আর করতে হয় না। তো মাছের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
থাকাই যাচ্ছিল না, এত গরম। যখন রান্না শুরু করেছিলাম তখন আকাশটা মেঘলাই ছিল, পরে উনুন ধরানোর পর রোদটা উঠলো আর উনুনের তাপ তো সঙ্গে রয়েছে, তো এত গরম হয়ে গিয়েছে ঘরটা থাকাই যাচ্ছে না। আর বারান্দায় বসে খাবো ইচ্ছে করছিল না বারান্দায় বসে খেতে, বারান্দায় বসে খাওয়ার থেকে ঘরে চলে যাই, তাই আর কি ঘরে চলে এলাম খাবার দাবার নিয়ে। তো চলো খেয়ে নিই। খাবার দাবার নিয়ে ঘরে চলে এসেছিলাম, এখানে ফ্যানের নিচে বসে বসে খাবার খেলাম। আজকে দুপুরে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, মানে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, আসলে তা নয়, সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছে। এই গরমে উচ্ছে ভাজা তো বলার কিছু নেই, এমনিতেই ভালো লাগে। আর পাবদাটা সর্ষে পাবদার থেকে আমার মনে হয় এই সবজি দিয়ে বেশি ভালো লাগলো। কোনো রকম তেল মশলা তো ছিলই না, ওই মশলার মধ্যে শুধু একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তাছাড়া আমি সবসময় বেশিরভাগ সময় মশলা কিন্তু বেটে দিই, তো আজকে হাতটার জন্য কিন্তু এই হাতটা ব্যান্ডেজ আছে বলে আমি বাটা মশলা দিইনি, গুঁড়ো মশলা দিয়েছিলাম। তো তারপরেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর পনিরটা খুব ভালো হয়েছিল খেতে, ওটাও ঝোলঝোলি ছিল, তেমন মাখা মাখা করিনি দেখলেই, কিন্তু শেষে ওই যে একটু ঘি দিয়েছিলাম, এই ঘিয়ের গন্ধেই একেবারে মমো করছে। আর পনিরগুলো একেবারেই নরম ছিল। খাবার খেয়েছি অনেকক্ষণই হলো, এখন একটা নিয়েছে কুরকুরে, অনুকে দিয়ে আনালাম দোকান থেকে, মনে হচ্ছিল কিছু একটা চটপটা খাই। তো অনেক কিছুই আছে, কিন্তু হঠাৎ করে আমার কুরকুরের কথা মনে পড়লো। আজ প্রায় 2 বছর হয়ে যায় আমি কুরকুরে মুখে দিইনি, তো আজকে মনে হলো একটা কুরকুরে খাই, তো দোকান থেকে আনিয়ে নিলাম অনুকে দিয়ে। বিয়ের আগে বললাম না 2-3 বছর আগে প্রচুর পরিমাণে কুরকুরে খেতাম যখন কলেজে পড়তাম। তো মা বকতো বারবার শুধু এসব খাওয়া একেবারেই ভালো নয়, আর ও শুনলেও ফোনে বকতো যে এইসব একেবারেই আনহেলদি খাবার। তবে আজ আবার বারণ করলো না, যে অনেকদিন তো খাও না, ঠিক আছে আজকে একটা খেয়ে নাও। তো খুব একটা বড় নয়, 5 টাকার একটা কুরকুরে, এখন এটা খাবো। তো সব মিলে আজকে খাওয়াটা কিন্তু দারুণ হলো, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। তো চলো এখন এটা খাবো। সন্ধে দিয়ে তারপর বসে গেলাম ছাতু খাবো বলে, আমি, অনু আর ও 3 জনে এখন ছাতু খাবো। এই সন্ধেবেলাটা কিছু না খেলে একেবারেই ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন কিছু খাই। সন্ধে খাবার খেয়ে খুব একটা দেরি করবো না, রাতের রান্নাটাও বসিয়ে দেবো। এদিকে দাদা খিচুড়ি নিয়ে এসেছে, ভোগের খিচুড়ি, পাশে কালী পুজো হচ্ছে সেখান থেকে ভোগের খিচুড়ি নিয়ে এসেছে, তাই তেমন কিছু রান্না করব না। ওই ডিম আছে ঘরে, ওই ডিম দিয়ে ডিমের ঝোল করব, আর হালকা মতো কিছু একটা করব। সন্ধ্যের খাবার খেয়ে খুব একটা দেরি করলাম না, রাতের রান্না চাপিয়ে দিয়েছি। ডিমের ঝোল টকবক করে ফুটে উঠেছে, অনেক রকমের সবজি দিয়েছি আলুর সঙ্গে, আর অনেকখানি ধনেপাতা দিয়েছি, কয়েকটা কুসুম ছাড়িয়ে দিয়েছি আর কয়েকটা কুসুম শুদ্ধ। অনেকে কুসুম খায়, আবার কেউ খায় না। আর এদিকে দেখো খিচুড়ি এনেছে দাদা, খিচুড়িটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, আর সঙ্গে আছে লাবড়া। রাতে কে কী খায় জানি না, তবে আমি আর মা কিন্তু খিচুড়ি লাবড়াই খাবো, আর তাই অল্প করে ভাত করেছি ছোট্ট একটা হাঁড়িতে। তো এই হলো আজকে রাতে রান্না। তো চলো এরই সঙ্গে আজকে ব্লগটাও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।